আপনারা নিশ্চয়ই অবগত আছেন, চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের সার্বিক নির্দেশনায় মতলব দক্ষিণে সংঘটিত হত্যাকাণ্ডের মাত্র 7 ঘন্টার মধ্যে আমরা মূল আসামিকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছি। গতকাল 28শে মার্চ 2026 খ্রিস্টাব্দ আনুমানিক 9 ঘটিকার সময় মতলব থানা পুলিশ সংবাদপ্রাপ্ত হয় যে মতলব দক্ষিণের নারায়ণপুর ইউনিয়নের আরএমএসপি এগ্রো ফার্মের খামারের টিন শেডের মধ্যে একটি মৃতদেহ পাওয়া গিয়েছে। সংবাদপ্রাপ্তি হওয়ার সাথে সাথেই মতলব থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক, এসআই জালা ও সঙ্গীয় ফোর্স এবং আমি ঘটনাস্থলে উপস্থিত হই এবং আমরা সরজমিন তদন্তে জানতে পারি যে আরএমএসপি এগ্রো ফার্মের খামারের একজন শ্রমিক মোহাম্মদ মঞ্জুর আহমেদ ওরফে মঞ্জি শেখ, উনাকে তার সহকর্মী অপর একজন শ্রমিক সাগর হোসেন লোহার তৈরি কোনো একটি জিনিস দিয়ে আঘাত করে হত্যা করেছেন এবং হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। ঘটনাস্থলে থাকার অবস্থাতেই আমরা বুঝতে পারি কিছু প্রাথমিক তদন্তে যে আসামিকে দ্রুত গ্রেপ্তার করতে হবে, না হলে আসামিকে গ্রেপ্তার করাটা পরবর্তীতে দুরূহ হতে পারে। সেই মোতাবেক সেখান থেকে নির্দেশনা দেওয়া হলে থানা থেকে এসআই জীবন, এসআই সাইফুল ও সঙ্গীয় ফোর্স একটি আভিযানিক টিম এবং এসআই সুজিত এবং সঙ্গীয় ফোর্স অপর একটি আভিযানিক টিম আসামিকে ধরার জন্য বের হয়ে পড়ে। প্রাথমিকভাবে তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা জানতে পারি আমাদের যে মূল আসামি তিনি গুলিস্তানে অবস্থান করছেন। গুলিস্তান সারদাত বাস কাউন্টার থেকে আসামি যে কোনো দিকে মুভ করতে পারে সেই লক্ষ্যে আমাদের একটি টিম গুলিস্তান বাস কাউন্টারের সবগুলো কাউন্টারে যে তার ফোন নাম্বার দিয়ে টিকিট চেক করে আমরা জানতে পারি যে আমাদের আসামি সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা করছে। সেই মোতাবেক আমরা দ্রুত অভিযানের ব্যবস্থা করি এবং প্রথমে আমরা যশোরে একটি চেকপোস্টের ব্যবস্থা করি যেন আসামিকে আমরা যশোর থেকে গ্রেপ্তার করতে পারি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেখানে আমাদের মিস হয়ে যায়। পরবর্তীতে আমরা সাতক্ষীরা সদর থানা পুলিশের সহায়তা নিয়ে আসামিকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করি। আসামি সাগর হোসেন আমাদের কাছে স্বীকার করেছে সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং তিনি আমাদেরকে এও বলেছেন তার প্রাথমিক ইচ্ছা ছিল সাতক্ষীরায় যে পরবর্তীতে বর্ডার ক্রস করে ভারতে চলে যাওয়া। আসামি সাগর হোসেন আমাদেরকে জানিয়েছেন যে ভিকটিম বা ডিসিজড মঞ্জুর আহমেদের সাথে একই সাথে কাজ করার সময় বিভিন্ন সময় তাদের বাদানুবাদ হইতো, অন্তর্দ্বন্দ্ব হইতো এবং অন্তর্কলহ হতো। কাজ নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বাদানুবাদ হতো। বাদানুবাদের এক পর্যায়ে মঞ্জুর হোসেন আহমেদের উপর ক্ষিপ্ত হয়ে তিনি লোহার একটি আলামত আছে, অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেল দিয়ে ভিকটিম বা ডিসিজড মঞ্জুর আহমেদের মাথায় পরপর 4টি আঘাত করেন এবং সেটি সিসিটিভি ফুটেজও পাওয়া গেছে। মূলত এই হচ্ছে ঘটনা এবং আসামিকে দ্রুত গ্রেপ্তার করার মাধ্যমে আমরা তাকে আইনের অবস্থা নিয়ে আসতে পেরেছি এবং এই সংক্রান্তে ভিকটিম বা ডিসিজড বাদী একটি হত্যা মামলা দায়ের করেন এবং সেই অনুসারে আসামিকে আজকে কোর্টে চালান দেওয়া হবে। তার সাথে কি আর কেউ জড়িত ছিল না? এই বিষয়ে তার সাথে হত্যাকাণ্ডের সাথে আমাদের প্রাথমিক তদন্তে এবং সিসিটিভি ফুটেজ যাচাই করে আমরা দেখতে পেয়েছি যে তিনি একাই হত্যাকাণ্ডটি সংগঠন করেছেন।